বন্ধুরা, আজ আমি আছি যশোর সদরের পতেঙ্গালী গ্রামে। এখানে দেখেন আমি আছি আজকে আঙ্গুর বাগানে। দেখেন থোকায় থোকায় আমাদের দেশে থোকায় থোকায় আঙ্গুর কিভাবে ঝুলে আছে। তো অনেক বড় বাগান, এখানে সম্ভবত 1 বিঘা মতো 1 বিঘা বাগান আছে। তো দেখেন আসলে সৃষ্টিকর্তার কি সৃষ্টি, যে এই মাটিতে আসলেই আমাদের দেশের মাটি কিন্তু সোনা যেটাকে বলা হয়। তো আসলে কি পরিমাণে আঙ্গুর হয়েছে একবার দেখেন। আর আঙ্গুরগুলো কিন্তু ব্ল্যাক। হ্যাঁ, আসলে জাতটার নাম কি ভাই জানো? বাইকনুর। বাইকনুর। তো আসলে বাগানটা দেখার খুব ইচ্ছা ছিল, ওই কারণে আসলাম। ভাই আসলে কিভাবে কি এইভাবে কিভাবে আপনি এটা উদ্যোগ পেয়েছেন, বা কিভাবে আপনার এটা আসলে বাংলাদেশে এইভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব বলেন তো একটু আমাদের। এটা হচ্ছে আমার কিছু কৃষক ছিল, যে কৃষকগুলো তারা চাষটা আঙুরটা ওই বাড়ির আঙিনায় 1-2টা গাছ লাগাইছে। তাদের বিভিন্ন রকম সমস্যা ছিল। এই সমস্যার কারণে তাদের সমস্যার সমাধান করতে যেয়ে আমি ভাবছি যে হয়তোবা এটা আর একটু লম্বা পরিসরে আগানো যায় কিনা। সেই উদ্যোগে আমার এক ফ্রেন্ড আছে, তার ছোট ভাইয়ের কাছ থেকে আমি এই চারাগুলো কিছুটা সংগ্রহ করার পরে আমি এই 1 বিঘা জমিতে চাষ করছি। গাছের বয়স 2 মাস, প্রায় 10 মাস। তো এই 10 মাসে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন আসছে। অলরেডি 1.5 লাখ টাকা প্লাস বিক্রি হয়ে গেছে। এখন হয়তো আমার আরো আশা করতেছি যে প্রায় আরো 30 থেকে 40 হাজার টাকার মতো বিক্রি হবে। তো সর্বোপরি আমার কাছে মনে হয় যে এটা আমাদের দেশের সম্ভাবনাময় একটা ফসল, উচ্চ মূল্যের ফসল। এটা চাষ করলে যে কেউ আশা করা যায় স্বাবলম্বী হতে পারবে। ধন্যবাদ। আচ্ছা, এটা আপনি কোন দেশের আঙ্গুর? এটা এটা মূলত জাতটা আছে রাশিয়ান বাইকুনুর। এটা রাশিয়ান, এর আদি হচ্ছে রাশিয়া। আচ্ছা, বন্ধু কোথা থেকে আনছে? উনি কি রাশিয়ান থেকে না 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 আসছে? না, মূলত আসলে আমাদের দেশে এটা হয় এক্সপোর্ট। কিছু এক্সপোর্টার আছে, তারা ওই বেয়ার রুটটা নিয়ে আসে কিছু ট্রায়াল দেয়। ট্রায়াল দেওয়ার বেসিসে সেখান থেকে যে জাতটা মোটামুটি আমাদের আবহাওয়ায় মিষ্টতা ঠিক থাকে, সেইগুলোই আসলে চাষে ইদানিং আসতেছে। তো সেই আর কি। তো কেমন টাকা খরচ হয়েছে আপনার? আমার এই 1 বিঘা জমিতে 2,40,000 টাকা মতো খরচ হয়েছে। তো আসলেই যে আঙ্গুর সম্ভাবনাময়, এটা তো মনে হয় লাভ বুঝতে পারতেছেন। আমরাও বুঝতে পারতেছি, এবং যে সমস্ত দর্শনার্থী আসছে তারাও তো দেখছে, তারাও খুব খুশি। এবং শুধু খুশি দেখে খুশি না, খেয়েও খুশি। অনেকেই আসলে এখান থেকে কিনেও নিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের আবহাওয়ায় আঙুর চাষ হয়েছে এবং তার যে টেস্ট, এই টেস্ট তারা নিচ্ছে। তারা অত্যন্ত খুশি। টাকা দিয়ে কিনেও যখন তারা মনে করছে যে না, এটা আমার টাকার হিসাবে এটা ঠিকই আছে, তো সেই কারণে তারা খুশি হচ্ছে। না হলে তো আপনি মানুষকে টক জিনিস দিয়ে খুশি করতে পারবেন না। তো দেখেন বন্ধুরা, আসলে কি পরিমাণে আঙ্গুর হয়েছে। তো আঙ্গুরগুলো এখানে দেখেন, অনেকগুলো আঙ্গুর আছে। এখানে দেখা যাচ্ছে যে অজস্র পরিমাণে আঙ্গুর। ভালো হয়। ভাইজান, আঙ্গুর মিষ্টি কেমন? টেস্ট অনেক সুন্দর। ওই উপর থেকে একটা খেয়ে আপনি দেখতে পারেন। কাছাকাছি টেস্ট অনেক সুন্দর। আমি একটা ছিঁড়ে খাই। হ্যাঁ, ম্যাম, এটাই খান বা ওখান থেকে নিয়ে এক পিস খেয়ে দেখেন। কাছাকাছি নেই। হ্যাঁ, তো দেখেন আঙ্গুর, যে এই যে যে আঙ্গুর গুলা দেখতে পারতেছেন, আঙ্গুর কেমন মিষ্টি আমি দেখবো। ভাই বলছে খুবই মিষ্টি, তাই না ভাই? হ্যাঁ, অবশ্যই মিষ্টি। আসলে আঙ্গুরটা কেমন মিষ্টি আমি একটু দেখি। এই যে আঙ্গুরটা দেখেন, আসলে আঙ্গুরটা খুবই মিষ্টি, যেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো আপনারা আসুন, আঙ্গুর দেখুন। এবং আঙ্গুর আমাদের বাংলাদেশে যে আঙ্গুরটা চাষ হচ্ছে, এই যে আঙ্গুর ভাই যে সফলতা অর্জন করেছে, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। তো দেশীয় জিনিস আপনারা গ্রহণ করুন, এবং দেশীয় জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে এবং দেশীয় খাবার খায়, দেশীয় ফল খায়, এটা আমাদের অঙ্গীকার হোক। তো ধন্যবাদ সবাইকে। পাশে থাকবেন, সুস্থ থাকবেন।